পঞ্চম শ্রেণীর অনুশীলনী ১১ ক্ষয়ের ৬ নং প্রশ্নের সমাধান। ৬ নং প্রশ্নে কি বলা হয়েছে? চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ ৩০ মিটার এবং অপর দুইটি কোণ থেকে দূরত্ব ১৫ মিটার এবং ২২.৫ মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ একটি চতুর্ভুজাকার মাঠের একটা কর্ণ দেওয়া আছে ৩০ মিটার। এই যে মাঠের এটা হচ্ছে কর্ণটা দেওয়া আছে ৩০ মিটার। আর অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্বটা দেওয়া আছে। একটা দেওয়া আছে ১৫ মিটার আর একটা দেওয়া আছে ২২.৫ মিটার। এখন চতুর্ভুজাকার ক্ষেত্রের এই পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? প্রথমে আমরা এখানে দুইটা ত্রিভুজ, এই কর্ণটা দেওয়ার কারণে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। প্রথমে আমরা একটা ত্রিভুজ নেব, এই পাশের ত্রিভুজটাকে নিব ক খ গ, অর্থাৎ এইটুকু ত্রিভুজটা। ক খ গ ত্রিভুজের ভূমি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি হচ্ছে এই দাগটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই ভূমিটা দেওয়া আছে ৩০ মিটার। আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতা হচ্ছে এইটা হচ্ছে উচ্চতা দেওয়া আছে ২২.৫ মিটার। এখন আমরা লিখব সুতরাং ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ ২। এখন খেয়াল করি, আমরা এখন মানগুলা বসাবো। ভূমি কত দেওয়া আছে ৩০ মিটার, আমরা লিখব ৩০ মিটার গুণ দিয়ে উচ্চতা লিখব ২২.৫ মিটার, আর এখানে ভাগ চিহ্ন দিয়ে ২ লিখব। এখন ৩০ আর ২২.৫ যদি গুণ করি তাহলে কত হবে? ৬৭৫ বর্গমিটার। আর ভাবচিহ্ন দিয়ে আমরা ২ লিখব। এখন ৬৭৫কে যদি ২ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? ৩৩৭.৫। এখানে আমরা পাশে ভাগটা করে দিয়েছি। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ২ দিয়ে যদি ৬৭৫কে ভাগ করি, প্রথমে ২ দিয়ে ৬কে ভাগ করব, ৩ দুয়ে ৬। এবার আমরা এই ৭ নামিয়ে আনব। এবার ২ দিয়ে ৭কে ভাগ করলে আবারও ৩ বার যায়, ৩ দুয়ে ৬। এখন যদি বিয়োগ করি, ৬ আছে ৭ হবে ১ হলে এখন এই ৫ নামিয়ে আনব। এখন ২ দিয়ে যদি ১৫কে ভাগ করি, ২ ১৫-র মাঝে ৭ বার ভাগ যায়, ৭ দুগুণে ১৪। এখন যদি বিয়োগ করি, ৪ আছে ৫ হবে ১ হলে এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই। এখন যেহেতু ২ থেকে ১ ছোট, তাই আমরা ভাগফলে একটা দশমিক দিয়ে একটা শূন্য নামিয়ে আনব। এখন ২ দিয়ে যদি ১০কে ভাগ করি, ৫ দুগুণে ১০, তাহলে আমাদের রেজাল্ট কত হলো? ৩৩৭.৫ বর্গমিটার। এখন আমাদের এই ত্রিভুজটার কাজ শেষ হলো। এখন কিন্তু আরও একটি ত্রিভুজ আমাদের আছে। এখন আমরা এই ত্রিভুজের কাজটা করব। এজন্য আমরা লিখব আবার ক গ ঘ ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটা ক গ ঘ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ভূমি দেওয়া আছে কত? ৩০ মিটার। অর্থাৎ এই ত্রিভুজের ভূমিও কিন্তু এই দাগটা, এই ত্রিভুজের ক্ষেত্রেও ভূমি কিন্তু এই দাগটাই হবে ভূমি। তাহলে ভূমি কত দেওয়া আছে? ৩০ মিটার দেওয়া আছে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা কত দেওয়া আছে? এই যে দাগটা, এটা হচ্ছে উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে ১৫ মিটার। তাহলে আমরা দেখব ১৫ মিটার। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, আমরা জানি, ভূমি গুণ উচ্চতা ভাগ ২। এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দেব। ভূমি দেওয়া আছে ৩০ মিটার গুণ উচ্চতা দেওয়া আছে ১৫ মিটার, আর ভাগ চিহ্ন দিয়ে ২ দেখব। ৩০ আর ১৫ যদি গুণ করি তাহলে কত হচ্ছে? ৪৫০। আর যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, তাই আমরা লিখব এককটা বর্গমিটার। ভাগ চিহ্ন দিয়ে ২ লিখব। এখন ৪৫০কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, রেজাল্ট কত আসে? ২২৫। এখানে আমি ভাগটাকে বুঝিয়ে দিচ্ছি। ২ দিয়ে যদি ৪৫০কে ভাগ করব, প্রথমে ২ দিয়ে ৪কে ভাগ করব। ৪-এর মাঝে ২ বার ভাগ যায়, ২ দুগুণে ৪। এবার এই ৫ এখানে নামিয়ে আনব। এবার ২ দিয়ে ৫কে ভাগ করলে ২ ৫-এর মাঝে আবারও ২ বার ভাগ যায়, ২ দুগুণে ৪। এখন বিয়োগ করব, ৪ আছে ৫ হবে ১ হলে এখন এই শূন্যটা নামিয়ে আনবো, কত হলো? ১০। এখন ২ ১০-এর মাঝে কতবার ভাগ যায়? ৫ বার, ৫ দুগুণে ১০। তাহলে এটার রেজাল্ট হলো কত? ২২৫ বর্গমিটার। অর্থাৎ আমরা এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা লিখব চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল
আমরা যে মানটা পেয়েছি প্রথমে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল আর ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দেই তাহলে এই চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ৩৩৭.৫ যোগ ২২৫ বর্গ মিটার। এখন এই দুইটা সংখ্যাকে আমি রাফে লিখে যোগ করে দেখিয়েছি ৩৩৭.৫, আর এখানে এই ২২৫ হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ২২৫ লিখব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য লিখব, যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা আমাদের নেই, এই জন্য আমরা শূন্য লিখতে পারি। এখন যোগ করব ৫-এর ৫, দশমিকের বরাবর দশমিক দিব, ৭-৫ 12, ২ হাতে আছে ১, ৩ আর ১ ৪, ৪ ২ ৬, ৩ আর ২ যোগ করলে ৫। তাহলে চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল আমরা কত পেলাম? ৫৬২.৫ বর্গমিটার।